আমাকে যদি গুলিও করা হয় তাও আমি এখানে থাকবো। আমার অধ্যাদেশ নিয়ে আমি পড়ার টেবিলে ফিরবো। অধ্যাদেশ ছাড়া আমি আমার ক্লাস পাচ্ছি না, আমি আমার পড়াশোনা পাচ্ছি না, আমি আমার পরিচয় পাচ্ছি না। মব সৃষ্টি করে হলো শিক্ষকরা ওনাদের যে এখন যে প্রস্তাবিত সেন্ট্রাল ইউনিভার্সিটির 7টি ক্যাম্পাস, এগুলো ওনারা অক্ষুণ্ণ রাখবেন, অর্থাৎ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি হইতে দিবেন না এবং ওদের অধিকার অক্ষুণ্ণ রেখেই সেন্ট্রাল ইউনিভার্সিটি স্থাপন হচ্ছে। কিন্তু শিক্ষকদের ষড়যন্ত্রের কারণে এবং ওদেরকে যে ব্যবহার করতেছে এই কারণে ওরা আমাদের পিছনে পড়ে গেছে। আমি এটা লেখার পিছনে একটাই কারণ হচ্ছে যে আমরা কালকে থেকে এখানে অবস্থান কর্মসূচি করতেছি, আপনারা অবহিত আছেন। তো সকালে যখন আমরা সকালে নাস্তা করতে উঠি তখন হঠাৎ করে পুলিশ এসে বলে যে তোমাদেরকে 5 মিনিট সময় দেওয়া হলো, এর মধ্যে তোমরা এখান থেকে সরে যাবা, আর না হলে তোমাদের উপর লাঠিচার্জ করা হবে। অর্থাৎ আমরা যদি এখান থেকে না সরে আসি তাহলে আমাদের উপর লাঠিচার্জ করা হবে, বিধায় আমরা এখানে কোনায় অবস্থান নিই। এবং পরবর্তীতে আমি প্রতিবাদের ভাষা হিসেবে এটা লিখছি, কারণ ভাই আমার এখন অধ্যাদেশ দরকার। অধ্যাদেশ ছাড়া আমি ক্লাসে ফিরতে পারতেছি না, আমার শিক্ষা জীবন শুরু করতে পারতেছি না, তাহলে তো আমার অধ্যাদেশটা এখন লাগবে। এখানে আমাকে যদি গুলিও করা হয় তাও আমি এখানে থাকবো, আমার অধ্যাদেশ নিয়ে আমি পড়ার টেবিলে ফিরবো। এছাড়া আমি এখান থেকে যাবো না। কারণ আমরা যখন রাষ্ট্র যখন 23 তারিখে আমাদের ক্লাস নেওয়ার নোটিশ দেয়, তখন আমরা ক্লাস করতে চাইলে আমাদের ক্লাস নেয় নাই। পরবর্তীতে অন্তর্বর্তী প্রশাসন রাষ্ট্র অন্তর্বর্তী প্রশাসন আবার 30 তারিখে 30 নভেম্বর আমরা আবার ক্লাস করতে যাই, তখন আমাদের ডিরেক্টলি বলে দেয় অধ্যাদেশ ছাড়া তোমাদের ক্লাস আমরা নিতে পারবো না। তাহলে আমরা তো এখন ক্লাসে ভিতরে অধ্যাদেশ লাগবে। অধ্যাদেশ ছাড়া আমি আমার ক্লাস পাচ্ছি না, আমি আমার পড়াশোনা পাচ্ছি না, আমি আমার পরিচয় পাচ্ছি না। তাই যতক্ষণ না পর্যন্ত অধ্যাদেশ দিবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব এবং যখন অধ্যাদেশ দিবে তখন আমরা অধ্যাদেশ নিয়ে ক্লাসে ফিরে যাব। এটাই আমাদের মূল দাবি। আপনি হয়তোবা অবহিত আছেন যে কালকে একটি ভোকাল ভাইরাল হয়েছে যে মব সৃষ্টি করে হলো শিক্ষকরা ওনাদের যে এখন যে প্রস্তাবিত সেন্ট্রাল ইউনিভার্সিটির 7টি ক্যাম্পাস, এগুলো ওনারা অক্ষুণ্ণ রাখবেন, অর্থাৎ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি হইতে দিবেন না। তাই ওনারা আমাদের এখন ষড়যন্ত্র করতেছে, ইন্টারমিডিয়েট দিয়ে মব সৃষ্টি করতেছে। বিশেষ করে ইন্টার কিভাবে ওরা অনার্সের শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবন নির্ধারণ করতে যায় এটা আমি নিজেও জানি না। এখন শিক্ষকরা যেইভাবে পারতেছে ওইভাবে ষড়যন্ত্র করে আমাদের এই সেন্ট্রাল ইউনিভার্সিটির বিপক্ষে ষড়যন্ত্র করে চালিয়ে যাচ্ছে। ওনারা ওনাদের স্বার্থের জন্য ইন্টারকেলে এড়িয়ে দিচ্ছে এবং ওদেরকে অনেক ধরনের বাজেভাবে ওদের ব্রেন ওয়াশ করতেছে। কিন্তু ওদের যদি ভালোভাবে যদি অধ্যাদেশের খসড়াটা পড়ে তাহলে ওরা ওইখানে তাদের মানে স্পষ্ট দেখতে পারবে ওদের নিজস্ব মানে অধিকার ওইখানে আছে এবং ওদের অধিকার অক্ষুণ্ণ রেখেই সেন্ট্রাল ইউনিভার্সিটি স্থাপন হচ্ছে। কিন্তু শিক্ষকদের ষড়যন্ত্রের কারণে এবং ওদেরকে যে ব্যবহার করতেছে এই কারণে ওরা আমাদের পিছনে পড়ে গেছে এবং আমাদের সেন্ট্রাল ইউনিভার্সিটির বিপক্ষে বিভিন্নভাবে কথা বলতেছে।